কি হয়েছে আম্মা, কান্নাকাটি কেন করতেছেন? কেন করবো না বলো? আমার গলার হারটা রেখে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের থেকে উঠে দেখি আমার গলার হার নাই। আমাকে বাড়িতে তো কোনো চোর টোর আসবো না, আসেও না কোনো সময়। তাহলে তোমার গয়না কেমনে চুরি হলো? কেউ কি নিছে? তুমি কি ভুল কোনো জায়গায় রাখছিলা? ভালো করে খুঁজছো? আম্মা, আমার কেন জানি মনে হইতাছে আপনি কোনো ভুল কইতাছেন। আমাদের বাড়িতে চোর আইব কই থেকে? আমরা কয়জন মানুষই থাকি, কোনোদিনও আমাদের বাড়ি থেকে একটা কুটা পর্যন্ত হারায় যায় নাই। আপনি ভুল কইরা কই রাখছেন মনে করেন, খুঁজলেই পাওয়া যাবো। চলেন আমরা সবাই মিলা স্বর্ণটারে খুঁজি, হারায় নাই সেটা। আরে বাবা, ঘরে গিয়ে খুঁজলে কি পাবো নাকি? আমি তো বারবার বলছি যে আমি বালিশের কাছে রাখছি, সেখান থেকে গহনাটা নাই। মা, তোমার কথাও তো ঠিক আছে, কিন্তু আমাকে বাড়িতে তো কোনো চোর কোনোদিনও আসেও নাই। আর তাছাড়া আমরাই তো, তোমার গয়না কে নিব কও তো? ও নিছে। মা, ওই মা, আপনি কি কইতেছেন? আমি আপনার গহনা নিমু কি লাগিয়া? আপনি ভুল কইতেছেন। শোনো, তুমি আমার গহনা পড়তে চাওনি, তুমি আমার গহনার দিকে নজর দিছো। তাহলে আমার গহনা কোথায় যাবে? আমার মেয়ে তো আর আমার গহনা চুরি করবে না, তাহলে চুরি করলে তুমিই করবে। এবার হইছে? হ্যাঁ, এইবার তো শান্তি হইছে। আমি কয়বার করে নিষেধ করছি এই মহিলার সাথে কথা না কইতে, এবার চোরের অপবাদ দিতেছে, এটা খুব ভালো হইতেছে না? 10টা গ্রামের মধ্যে খবর নিয়ে দেখবেন এই বাড়ির মতন বাড়ি কোথাও নাই, এত শান্তশিষ্ট বাড়ি কোথাও নাই। আপনি যা শুরু করছেন, দেখেন আপনি যে স্বর্ণের জিনিস গলায় কানে নাকে সব দিয়ে আসলেন এখানে। আপনার মাইয়ারে যখন বিয়ে দিলেন, আমি কিন্তু আপনার কাছে কোনো যৌতুক চাই নাই। আপনি মাইয়ারে স্বর্ণ দেন নাই, কিন্তু আপনি এই বয়সে এত স্বর্ণ লাগায় আমার বাড়িতে আসছেন। আপনি দিনের পর দিন অসহ্য করে ফেলাছেন বাড়িটারে, সবার মাথা নষ্ট করতেছেন। কারণটা কি বিয়েন? কি চান আপনি? শোনো, বউরে নিয়ে এত সার্টিফিকেট দিও না, এত সার্টিফিকেট দেওয়া ভালো না। তোমার বউ চুরি করেনি তো কে করেছে? শোনো, ভালোই যদি স্বীকার না করো না, আমি এখনই পুলিশে কল দিব। পুলিশ এসে বাড়ি তছনছ করে তারপর আমার গহনা বের করবে, আর তখনই বুঝতে পারবা কত ধানে কত চাল। মা, তোমার গহনা কোথায় আছে সেটা আমি জানি। তুই দেখছস কই আছে গয়না? তাহলে নিয়ে চল আমাদের। চলো আমরা গয়না কই রাখছে দেখি। এই, তুই কি করে জানোস গহনা কোথায় আছে? মা, আমি জানি তোমার গহনাটা কোথায় আছে। আপু, সবাই কিনে আমার সাথে চলো। ঠিক আছে, চল। হ্যাঁ, চলেন আম্মা। দেখেছিস, বড় লোক বাড়ির মেয়ে হয়ে আজকে ফকিন্নির ঘরে বিয়ে বসে ধান সিদ্ধ করে ধান নাড়ছে। দেখো কে আইছে। মা। আম্মা কেমন আছেন? থাক হয়েছে। মা, কেমন আছো তুমি? ভালোই ছিলাম এতক্ষণ, কিন্তু তোকে দেখার পর আর ভালো থাকতে পারছি না। ও মা, কেন? আমারে দেখে কেন তুমি ভালো থাকতে পারবে না? আমি তো ভালোই আছি, তাই না? তুই জীবনে কোনোদিন এই ধরনের কাজ করেছিস? আমি কখনো তোকে এইভাবে রেখেছি? তোকে আদরে যত্নে কত সুন্দরভাবে মানুষ করেছি, আর তুই সেই মেয়েকে নিয়ে এত কষ্ট করছিস, আর আমি মা হয়ে সেটা দেখবো, এটাকে আমি মেনে নিতে পারি? মা, আসলে হয়েছে কি, আপনাদের বাড়িতে আপনার মাইয়া সুখে আসিল, কোনোদিনও এইসব কাম করে নাই। কিন্তু আমার বাড়িতে আসার পর থেকে মানে আমার সাথে থাকতে থাকতে সব শিখা গেছে। আর তাছাড়া আমি আসলে ওরে কাম করতে কই না, কিন্তু ও জোর করে কাম করে। আমার লগে কাম করতে করতে এইসব কামের অভ্যাস হয়ে গেছে। শুনবে কেন? অভ্যাস তো হয়নি, তোমরা জোর করে আমার মেয়েকে দিয়ে এগুলো করাচ্ছ, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। মা, এটা তুমি কি কথা কইতাছো কও তো? এটা আমার সংসার, আমি এই বাড়ির বউ। আমার কেন সবাই মিলে জোর করে কাজ করাবো? আমি বুঝি না আমার সংসারে আমার কতটুকু কাজ করন লাগবো। যাই হোক, তোমরা যেহেতু আইছো আর রাগারাগি করো না, চলো বাড়ির ভেতরে চলো। না, আমি ভেতরে যাব না, অন্তত এই ছোট লোকের বাড়ির ভেতরে আমি যাব না। খুব দেখার ইচ্ছে ছিল তোকে, মনে হয়েছিল কতদিন তোকে দেখি না, এই জন্য আসছিলাম তোকে দেখার জন্য। তোকে দেখা আমার শেষ হয়ে গেছে। মা দেখেন, আপনি অনেকদিন পরে আপনার মায়েরে দেখতে আইছেন, এখন যদি আপনি রাগ করে এই বাড়ি থেকে চলে যান তাহলে আমাদের অমঙ্গল হইব। আর তাছাড়া আশপাশের মানুষ যদি জানে যে আমার শাশুড়ি মন খারাপ করে চলে গেছে, তাহলে আমাদের মান সম্মান থাকবো না। আমার মুখের দিকে নাই তাকান, আপনার মায়ের মুখের দিকে তাকায় হইলেও চলেন, বাড়িতে চলেন, একটু কিছু খান দান, তারপরে যদি আপনার মনে হয় থাকবেন থাকেন, না থাকলে চলে যান, আমি আপনার আগায় দিয়া শুনি, কিন্তু মনে কোনো কষ্ট রাখেন না আমাদের জন্য। চলেন, বাড়িতে চলেন। শোনো, আমাকে মা বলে ডাকবে না। তোমার মুখে মা ডাক শুনতে আমার খুব খারাপ লাগে। আর আমার মেয়েকেও আমি বলি, তোমার ভিতরে এমন কি ছিল যা দেখে সে তোমাকে ভুলতে না পারে তোমাকে বিয়ে করে এই বাড়িতে চলে আসলো? আমি কি তোকে কোনো কিছুর অভাব দিয়েছি? তোর তো ভালো ঘরে বিয়ে হতে পারতো, তুই কি দেখতে শুনতে কম? বল মা, এখন এসব বাদ দাও না। আমরা যেহেতু আপুর বাসায় আসছি, এখন গেলে বিষয়টা কেমন দেখায় না?
কিছুক্ষণ পরে যাই, চলো এখন আগে বাড়ির ভিতরে যাই। হ্যাঁ মা, আফসানা একদম ঠিক কথা কইছে, আর রাগ করে থাইকো না, বাড়ির ভেতরে চলো। আমার সাথে মিষ্টি মুখে দুইটা কথা কইলে দেখবা তোমার সব রাগ একদম ঠান্ডা হয়ে যাইবো। আমি জানি তুমি আমার উপর রাইগা আছো, আর এইটাও জানি যে একটা মা কোনো সময় তার মায়ের উপরে বেশিক্ষণ রাইগা থাকতে পারে না। মা চলো চলো। তোমরা তাহলে মারে নিয়ে যাও, আমি বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা মা মা চলো। আসসালামু আলাইকুম। বেন ভালো আছেন? শেষ পর্যন্ত আমার দেখার জন্য আইয়াই পড়ছেন। আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আপনার মতো ছোট লোককে দেখতে আমি আসবো? আমি আসছি আমার মেয়েকে দেখতে, আপনাকে দেখতে না। মা এটা তুমি কি কইলা? আমার শ্বশুরের সাথে তুমি এমন করে কথা কইও না, উনি আমার শ্বশুর লাগে তো। ছোট লোকের সাথে ছাড়া কিভাবে ভালো কথা বলবো বল? এর থেকে তো ভালো কথা আমার আসতেছে না। মা সব জায়গায় এরকম করো না তো। তুই চুপ থাক, তুই ছোট মানুষ, তুই কি বুঝবি? আমার ভিতরে কষ্ট তুই বুঝিস? এই লোকগুলোর জন্য তো আজকে আমার মেয়ে এই বাড়িতে, তাছাড়া আমার মেয়ে এই বাড়িতে থাকতো, আর আমারও কি এই ছোট লোকের বাড়ি পাহাড় রাখতে হইতো? বৌমা, তুমি এগুলো নিয়ে ভাইবো না কিছু। হ্যাঁ, বেন সাহেব আমার সাথে মস্করা করতেছে। রসিকতা করতেছি না, যা বলতেছি স্ট্রেট কাট কথা বলতেছি, আপনাকে বলতেছি, আপনি বুঝেন না? আমি জানি বেন সাহেব, জানি দূরত্ব তো কষ্ট কইরা রোদ মাথা লাগছে, মানে একটু গরম চড়ে গেছে, তাই না বেন সাহেব? বাবা আমি কইতেছিলাম কি, আপনি আমার মায়ের কথা কিছু মনে করেন না। আসলে সে কি থেকে কি বইলা ফেলে নিজেও জানে না, একটু মাথাটা বেশি গরম তো, আপনি কিছু মনে করেন না। আমার মাথা গরম? মা হইছে, এবার বাদ দাও। আপু মারে নিয়ে ঘরে চলো। বাবা মারে নিয়ে ঘরে যাই। হ্যাঁ, মাথা বেশি গরম হয়ে গেছে তো, ফ্যানের বাতাস খাওয়া লাগবে, নাহলে মাথা ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ তাই চল, এই ছোট লোকের সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। মা আমার 10 টাকা দিবা, আমি চিপস খাবো। এই কিসের 10 টাকা? আমার কাছে কোনো 10 টাকা নাই, কোনো চিপস খাইতে হইব না। মা দাও না 10 টাকা, হাফ চিপস খাইতেছে, আমিও খাবো। ওই মাই ওই, হাফসা চিপস খাইতে দেখি কি তোরও খাইতে হইব? হ্যার বাপ এসে বড় লোক, হ্যার যা ইচ্ছা তা খাইতে পারবো, আর হাফসা যদি আজকে মরে তুইও কি আজকে মরবি? মা তুমি এমন করে কথা কইতেছো কে? 10 টাকা দাও, আমি চিপস খাবো। চিপস খাবি না? আচ্ছা চিপস খা। খাবি আর খাবি আর আর চিপস খাবি? এই খাবি? ম্যাডাম মারতেছো কেন? হ্যাঁ, তোমার মায়ের কি সাদে মারতাছি? হ্যাঁ, তোমার মায়ের চিপস খাওয়া লাগে টাকা চাইতেছে, টাকা কি তুমি আমার কাছে দিয়ে রাখো? আরে বাবা, মাইয়া মানুষ, ছোট পোলাপান, ও তো চিপস খাওয়ার জন্য টাকা চাইবই, ওরে টাকা দিতে পারবো না, ভালো করে বুঝাইবা, তার আগে তোমার গায়ে হাত উঠাইবা। তোমার মাইয়ারা ভালো করে বুঝাইছি, হ্যাঁ বুঝ মানে না। কোন মাইয়া কি খাইতেছে না খাইতেছে হেডা বাইনা দোষ, আমি টাকা দিলাম হ্যাঁ এটা খাইবো। আরে বাবা, ছোট পোলাপান, ও তো এমন বায়না করবোই, তাই না? তাই বলে তোমার গায়ে হাত উঠাইবা নাকি? পারো না 10 টাকা চিপস কিনা দিতে, আমার মায়ের গায়ে হাত উঠাও ঠিকই। বাপ তুমি না আমি? হ্যাঁ, তুমি পারো না 20 টাকা রাখতে ঘরে? দেখতে মাইয়া আছে তারা দিতে হইব। এখন তো আমার উপরে চাপাই দিবা। পাইছো একটা কথা, কামাই রোজগার করতে পারি না। এই কামাই রোজগার না করলে কি সংসার কেমনি চলে? হইতে পারে আমি কম ইনকাম করি, তার মানে তো এমন না যে আমি কোনো ইনকাম করি না, তাই না? অনেক হইছে, এগুলো রাখে তুমি ঢাকা যাও, ঢাকা গিয়ে কাম কাজ করো, সংসারের উন্নতি করতে হইব। আর এনে থাকে তুমি কিছু করতে পারবা না, আমগো সংসার জীবন উন্নতি হইব না। তুই তো এটাই চাস যাতে আমি ঢাকা যাই। আমি ঢাকা গেলে তুই বাইসা যাস, তুই তোর মন স্বাধীন ঘুরতে পারস, তোর বাপের বাড়ি যেতে পারস, তোর ইচ্ছা তো এটাই, তাই না? আমি আমার মায়ের রেখে ঢাকা দিতে, আচ্ছা ঠিক আছে, আমি আমার মায়ের রেখে ঢাকাই যাবো, ঢাকা যা টাকাই কামাই করবো, আর তোর মুখ বন্ধ করবো। আগে ঢাকা যাও, ঢাকা গিয়া টাকা ইনকাম করো, তারপর বড় বড় কথা কইতাই আমারে। চল। পারে না কাম কাজ করতো ভালো করে, আইয়া খেলে আমাকে ঝগড়া করতো, ড্যামরা কোনখানের। কিছু কবি? আসলে তুমি মার কথা কিছু মনে করো না, মা তোমার একটু বেশি ভালোবাসে তো, এর জন্য সবসময় তোমার এইসব কথাবার্তা কয়। না রে আফসানা, আমি মার বিষয় নিয়ে একদম মন খারাপ করি নাই। আমি জানি মা আমার অনেক ভালোবাসে, আর তাছাড়া আমি মায়ের বড় মাইয়া, আমার নিয়ে তার স্বপ্নটা অন্যরকম ছিল, আর সেই স্বপ্ন তো আমি একদম ধূলিসাৎ করে দিছি। এই জন্য আমার প্রতি মায়ের একটু ক্ষোভ বেশি, অভিমান বেশি। তবে দেখবি ঠিক 2 দিন পরে ঠিক হয়ে যাইব। আমি আছি না, আমি মায়ের সব রাগ অভিমান ভাঙাইয়া দিব, তুই এগুলা নিয়ে একদম চিন্তা করিস না। আপু সবকিছুই কিন্তু ঠিক আছে, কিন্তু তুমি কি জানো মা এই বাড়িতে কেন আসছে? মা চায় না তুমি ভাইয়ের সাথে সংসার করো, মা চায় তুমি আমাদের বাড়িতে চলে যাও। মা তোমার নেওয়ার জন্য আসছে আপু। আমি বুঝতে পারছি, মা চায় না যে আমি ওনার সাথে সংসার করি, কিন্তু মা না চাইলে কি হইব? আমি তো ওনারে ভালোবাসি। এই সংসারে একবার যেহেতু আমি আইসা পড়ছি, এই সংসার থেকে আমি কোথাও যাবো না।
সেইটা মা যেভাবে প্ল্যানিং করুক না কেন, আমি যাবো না। হ আপু, দেখো তুমি মায়ের কথা শুনা ভাইয়ার ছেড়ে কোথাও যাও না। ভাইয়া কিন্তু সত্যি তোমার অনেক ভালোবাসে। আর তুমি যদি কোনোদিন আপু ভাইয়ের ছেড়ে চলে যাও, তোমার জীবনের সব থেকে বড় ভুলটা কিন্তু তুমি করবা। হরে, আর কেউ আমার সাপোর্ট না দিক, তুই অন্তত আমার সাপোর্ট দিস। আর তোর কথা শুনে আমার কি মনে হইতেছে জানোস, আমার বোনটা সে আগের মতো আর ছোট নাই, অনেক বড় হয়ে গেছে। 2 দিন পরে তো এবার তোরেও বিয়ে দিতে হইব। হরে, আমার এখন কি মনে হইতেছে জানোস, আমার বোনটা না অনেক বড় হয়ে গেছে, সব কিছুই বুঝে। কয়দিন পরে আমার এই ছোট্ট বোনটারে বিয়া দিয়ে দিতে হইব। কি ব্যাপার, এই জায়গায় কার বিয়া নিয়ে কথা চলতেছে? কার আবার? তোমার শালির বিয়ে নিয়ে কথা হইতাছে। আরে তোমার শালিকার বিয়ের কথা বলতেছি। তোমার শালিকা তো বড় হয়ে গেল না, পাত্র টাত্র দেখো। হ, আমার শালি তো দেখতেছি দিন দিন বড় হয়ে যাইতাছে। আমার শালিরে আমি নিজেই পাত্র দেখা পছন্দ কইরা তারপরে বিয়া দেবো। প্রেম প্রীতি কিন্তু করণ যাইব না। কি শালি, মনে মনে আবার কাউরে পছন্দ হয় নাকি? প্রেম টেম করো নাকি? দুলা ভাই, কি যে বলেন না আপনি, আমি কেবল স্কুলে পড়তেছি, এখনো কলেজ পর্যন্তই যাইনি, এখনই আপনি আমার বিয়ে দেওয়ার চিন্তা করতেছেন? হ ঠিক, আমি এইটাই শুনতে চাইছিলাম। মন দিয়া লেখাপড়াটা আগে শেষ করো, মানুষের মতো মানুষ হও। তোমার আপুর মতো আবার আমারে না থাক কইলাম না, তোমার আপু আবার রাগ করবো। যাই হোক, তোমারে কিন্তু আমি বিয়া দিমু, ধুমধাম করে বিয়া দিমু। আচ্ছা এই শুনো, এই নাও, আমারে আর ওরে কিছু খাইতে দিছিলা? বাজার থেকে মাছ আনছি, তুমি এক কাম করো, তাড়াতাড়ি রান্না করে ফেলো, দুপুর তো হয়ে গেছে, সবাই খাইতে হইব না? আচ্ছা ঠিক আছে, আমি রান্না করতেছি। তো তোমার একটা কাম আছে, তুমি এক কাম করবা, মার কাছে যাবা, গিয়া মার সাথে একটু ভালো করে কথা কবা, কারণ মা তো আমাকে উপরে রাইগা আছে, তোমার উপরে একটু বেশি রাইগা আছে। আমি চাই তুমি মায়ের রাগটা খুব তাড়াতাড়ি ভাঙায় ফেলবা, ঠিক আছে? হ তুমি ঠিকই কইছো, এই তো আমার পরে তোমার এই বাড়িতে আনার পর থেকে রাইগায় আছে, দেখি তার মনটা গলাইতে পারি কিনা। আচ্ছা যাও, কথা না কয়া তোমার বোনদের সাথে করে নিয়ে একটু রান্না বান্নাও শেখাও, তাহলে তোমার পরের বাড়িতে দিতে হইব। যাও, আমি হাত মুখ ধুয়া যাইতেছি। দাও তো, আমি যাইতেছি, তুমি হাত মুখটা ধুয়ে নাও। আচ্ছা যাও। কি যে রাগ উঠতেছে মাথায়, মেয়েটা যে আমার কত বড় ভুল করছে। এত নিষেধ করলাম এই বাড়িতে বিয়ে বসিস না, বিয়ে বসিস না, মেয়ে আমার কোনো কথা শুনলো না। যেভাবে সংসার করতেছে দেখে তো আমার মাথাটা তো গরম হয়ে গেছে। মনে হচ্ছে মেয়েকে যে মেরে ফেললো মনে এর থেকে ভালো হতো। কি ব্যাপার মামিমা, মনে হইতেছে ফিস করে কিছু কইতেছেন? কি আর বলবো, মনের কথা মনেই মনেই বলতেছি। তা শোনো মা, একটু বসো, তোমার সাথে আমি কথা বলি। আচ্ছা মা, আমার মেয়েটা না ভুল করছে, তুমি কিভাবে এই বাড়িতে বউ হয়ে আসলা? আমি তো সেইটাই বুঝলাম না। ওই যে আমার বাপ মা জোর করে বিয়া দিছে। ওই তো, বাপ মার জন্য আজকে তোমার জীবনে এত কষ্ট। এই বাড়ির বউ তুমি, তো তুমি কি দেখতে শুনতে কম বলো তো? তোমার বাপ যেমন এই বাড়িতে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করছে, আর আমার মেয়ে বেশি বুঝা তার নিজের জীবন নষ্ট করছে। আচ্ছা তুমি তো দেখতে শুনতে কম না, একদম পরীর বাচ্চার মতো। তোমার যে কোনো কোটিপতি ছেলের সাথে বিয়ে হতো, যে কেউ তোমার পছন্দ করতো। তোমার বাবা কেন এই বাড়িতে বিয়ে দিলাম তো সেটাই বুঝতে পারলাম না, শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করে দিছে। আরে মামিমা, আমার বাপ মা যেন কি দিকে বিয়ে দিল এটা আমি আইজও খুঁজি, কিন্তু কিছুই পাই না। এখনো সময় আছে, যদি ভালো থাকতে চাও না তাহলে এই বাড়ি থেকে চলে যাও। এই বাড়ি থেকে চলে যায় ভালো ঘরে কোটিপতি ছেলে দেখে বিয়ে বসো, তাহলে সংসারও সুন্দর হবে, নিজেও সুখে থাকতে পারবা। এই বাড়িতে কি আছে বলো তো? না আছে ঘর, না আছে সুখ, না আছে শান্তি, কিছুই তো নাই, না আছে টাকা পয়সা। শুধু শুধু কেন এই বাড়িতে পড়ে থাকবা? মামিমা, আমারও খুব ইচ্ছা ছিল বড়লোক বাড়িতে বিয়ে হইব, দামি শাড়ি পরমু, দামি গহনা পরমু, সে আশা কি আর পূর্ণ হইলো? আর আপনি যে কইছেন বড়লোক জায়গায় গিয়ে বিয়ে বইতে হন, এখন কি আর হে রাস্তা আছে? একটা মাইয়া হয়ে গেছে না, মাইয়া তো তার যাওয়া যাইব না। আরে ধর মা, তুমি যে কি বলো না, এক মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? 4-5 বাচ্চার মারাও তো চলে যায় কোটিপতি ছেলের সাথে বিয়ে বসতেছে, সংসার করতেছে, সুখে থাকতেছে। শোনো, যার মেয়ে তার কাছে দিয়েছে, এখন তো নিজের জীবনটা বাঁচাও। বাহ 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 বাহ, কি সুন্দর বুদ্ধি! বাহ, কি মামিমা, এই সমস্ত বুদ্ধি দেন? হ্যাঁ, এমনিতে আমার বউ আমার লগে সংসার করতে, তারা দিনের ভিতরে 10 বার তালাক দিয়ে আমার রেখা যায়, আর আপনি যে বুদ্ধি দিতেছেন কিছুক্ষণ পরেই তো আমার দৌড় দিব। আর চুপ থাকো, মামিমা যা কইছে ঠিকই কইছে। আমার মতো মাইয়া তোমার সংসার করতেছে, নাইলে কোন সময় কপালটা উষ্টা দিতে যাইতো গা। করে দিব না একটা। এই তুই নিজের কি মনে করস? নায়িকা পরিমণি নাকি নায়িকা শ্রীদেবী? হ্যাঁ, তো তুই গেলে আমি আর কোনো মাইয়া পাবো না? শোনো বাবা, ওই শ্রীদেবী আর পরিমণির থেকে তোমার বউ দেখতে কোনো অংশে কম না।
শ্রীদেবী পরিমণি তো মেকআপ সুন্দরী, আর তোমার বউ হচ্ছে ন্যাচারাল সুন্দরী, একদম পরীর মতো দেখতে। এই দেখেন মামিমা, আমার বউর এই সমস্ত আগলা পাম দিয়েন না, বুঝছেন? আর আপনি আমাকে সংসারে কি অশান্তি লাগাই দিতেছেন? হ্যাঁ, এমনি তো নিজের মায়ের দিন রাত ভরে উস্কান, আর লগে লগে আমার বউটারে উস্কাইতেছেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, এই যে আপনার মতো কিছু মহিলাদের জন্য না মানুষের সংসারে শান্তি থাকে না, মানুষের সংসার ভেঙে যায়। পারলে সংসারটা গইরা দেন, ভাঙার চেষ্টা করেন না। সংসারের কথা বলতেছো? এইটা কোনো সংসার হইলো? ঘরের এক দিক দিয়ে তাকাইলে আরেক দিক দেখা যায়। এখানে যে কত সুখ শান্তি আছে সেটা আমি ভালো করেই বুঝি। শুধু শুধু এত কথা বললো না তো, আমি তো বুড়ো হয়েছি, তাই না? বয়স হয়েছে, আমি যে বুঝি না তা কিন্তু না। তুমি যা বলবো আমি সেইটাই বুঝবো, এইটা ভাইবো না। আমি কে কত সুখে আছে সেটা আমি ভালো করেই জানি। দেন মামিমা, সুখ না এই ভাঙ্গা ঘরেই আছে। আর আপনার মাইয়ার জিজ্ঞেস করেন, আপনার মাইয়া এই বাড়িতে কতটা সুখে আছে, শান্তিতে আছে। আর আপনার মাইয়া সুখে শান্তিতে আছে তো এটা আপনার চোখে সহ্য হইতেছে না, বুঝছেন? এর লেগে প্রত্যেকদিন আয়া পড়েন পিন মারার জন্য। শোনো বাবা, আমি একটু ভালো বুদ্ধি দিছিলাম, আসলে কথাই আছে না, মানুষকে ভালো বুদ্ধি দিতে নাই। হয়েছে, আপনার ভালো বুদ্ধির আর কোনো দরকারও নাই, বুঝছেন? কি ব্যাপার শুভ, তুমি আমার মায়ের সাথে এমনি কথা কেন কইতাছো? কি হয়েছে? কি হয় না ভাবি তাই কোন? আপনার মা তো দিনটা 24 ঘন্টা শুধু আপনারে ফুসলায় এই সংসার থেকে চলে যাওয়ার জন্য। আজকে আমার বউরে কি সমস্ত বুদ্ধি দিতেছে জানেন? আমার বউরে কইতেছে আমার বাচ্চা আমারে বুঝাই দিয়া সে নাকি অন্য কোথাও চলে যাইতে। এটা কোনো কথা কোন? মা, শুভ সব কি কইতাছে? ও যা কইতাছে সব কি সত্যি? হ্যাঁ সত্যি। মানেটা কি? তুমি কি পাগল টাগল হয়ে গেছো? মা, তুমি কিন্তু ভুলা যাও না যে তুমি তোমার মায়ের শ্বশুর বাড়িতে আছো। হ্যাঁ ভাই শুভ, তোমরা কিছু মনে করো না, আসলে আমার মা বুঝতে পারে নাই তো, এই জন্য ভুল করে একটা কথা কয়ে ফেলাইছে। তোমরা যাও। হাই যা যা যা। মা, তোমার আক্কেল জ্ঞান কবে হবো কও তো? তুমি কিন্তু ভুলা যাও না যে তুমি তোমার মায়ের শ্বশুর বাড়িতে আইছো। কার সাথে কেমন কইরা কি কথা কইতে হইব এটা ভুলা গেলে চলবো না। তুমি একজন শিক্ষিত মানুষ, আর একটা শিক্ষিত মানুষ এই ধরনের কুবুদ্ধি কেমনে দিতে পারে? আমার যাইরে তুমি এই ধরনের কথা কেন কইতে গেছো? আচ্ছা আমি যা বলছি খারাপ কি বলছি? তোর যা দেখতে শুনতে কত সুন্দর, আর তোর দেবর আর এই বাড়ি ওর সাথে যাই বল, ও তো এর থেকে ভালো ঘরেও যাইতে পারতো, কত সুখে শান্তিতে থাকতে পারতো। এই কথাই না বলছি, তাতে সমস্যাটা কি? শোনো মা, টাকা পয়সা দিয়ে না কোনো কিছু বিবেচনা করো না, ভালোবাসা দিয়ে বিবেচনা করো। আমার যা আর আমার দেওর দুজনের ভালোবাসা বিয়ে করছে, তারা তো সুখেই আছে। তারা যদি সুখে থাকতে পারে তোমার তো কিসের সমস্যা? এরকম কুবুদ্ধি মানুষের দেওয়া বন্ধ করে দাও। আর তুমি আমার মা, তোমার একটা কথা আমি সাফ করে দিতেছি, এই বাড়িতে আইসো, 2 দিন থাকো, বেড়াও, তারপরে চলে যাও। আমি চাই না আমার বাড়িতে কোনো অশান্তি হোক তোমার জন্য, ঠিক আছে? জীবনটাই গেল এই বাড়ি কাম করতে করতে, সকাল রাত কোনো কিছুই নাই এই বাড়িতে আর করতেছে, সব বাড়িয়ে গেছে। এই জীবনটা তো কাজ করতে করতে শেষ করে ফেললাম। শোনো, সকাল রাত করতে পারতা, কিন্তু এই সংসারে আসছো না, সকালে জীবনও পূরণ করতে পারবা না, বুঝতে পারছো? আচ্ছা মামা বাদ দেন, মামা আপনার গলার হারটা তো সেই সুন্দর, এটা কি স্বর্ণের না সিটি গোল্ডের? অনেক সুন্দর। কোন না এটা কি? সিটি গোল্ডের হবে কেন? এটা তো স্বর্ণের। আসলে কি তোমরা তো আর এত টাকা দিয়ে স্বর্ণের গহনা কিনে গলায় পড়তে পারবে না। আর এসব শুনে তুমি কি করবা বলো? তুমি তো আর এত টাকা দিয়ে কিনতে পারবা না। আরে মামা কোন না, কোটি টাকা খরচ হয়েছে, একদিন দেন পড়ার লাগিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত শখ করেছো, কিনে তো আর পড়তে পারবা না, আমি তোমাকে একদিন দেব, তুমি পরে তোমার শখ পূরণ করো। মা, এমন করে বলো না তো। দেখো, আপুর মতো আপু সবকিছু গুছিয়ে নিছে, তুমি এখানে শুধু বেশি কথা বলতেছো। আপু তো সবকিছু মানায় চলতেছে। মা, তুই কি বুঝবি? মার একটা মন আছে, ও আমার সন্তান, আমার বড় মেয়ে। আমি ওকে কত আদর যত্নে মানুষ করেছি, শেষ পর্যন্ত কিনা আমার মেয়েটা এত বড় ভুল করলো। এই পরিবেশও কিভাবে মানায় চলতেছে আমি তো বুঝতেই পারছি না। দেখো মা, মানুষ বলে না অভ্যাসের দাস। আপু এখানে থাকতে থাকতে আপুর অভ্যাস হয়ে গেছে, আর তুমি যদি এখানে কিছুদিন থাকো তুমিও সবকিছু মানায় নিতে পারবা। মা দেখো, তোমারও আস্তে আস্তে সবকিছু অভ্যাস হয়ে যাবে। দেখ, সব সময় বোনের সাপোর্ট গাবি না। তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? আমি মানে যাব? কখনো না। আমি এই পরিবেশে থাকলে পরে দম বন্ধ হয়ে মারা যাব। আমি যে করেই হোক আমার মেয়েকে এই বাড়ি থেকে আমি নিয়েই যাব। দেখো মা, তুমি যাই কিছু বলো না কেন, তুমি কখনো আপুর এই বাড়ি থেকে নিতে পারবা না। কারণ কি জানো, আপু দুলাভাইকে অনেক ভালোবাসে, আর দুলাভাই আপুকে অনেক বেশি ভালোবাসে। শোন, আমিও কিন্তু তোদের মা। এই সংসার থেকে কিভাবে ওকে নিতে হয় সেটা কিন্তু আমিও ভালো করে জানি। মা, তুমি বসো, আমি দেখে আসি আপু কি করতেছে।
আল্লাহ, এসি নাই, এই ফ্যানের বাতাসে কি হয়? আমার মেয়ে এত বড় ভুলটা কিভাবে করলো? যে করেই হোক, ছলে বলে কৌশলে আমার মেয়েকে এখান থেকে আমি নিয়ে যাবই যাব। আমরা না করছি এই মহিলার লাগে তুমি গুদুর গুদুর ফুসুর ফুসুর করবা না? এই মহিলা লাগে গুদুর গুদুর ফুসফুস করতে আমি জানি। মহিলা আইছে, আর আমি কি কইতে পারি যে মা ওই জানকা কথা কম না? কি কি বুদ্ধি চলতেছিল? কোনো বুদ্ধি না, ওনার গায়ে দেখছো কত সুন্দর একটা হার গলায় দিছে। তুমি যদি আজকে ঢাকা যাইতে পারতো তাহলে তো আমিও পড়তে পারতাম, গলায় কানে হাতে। এই যে শুরু হইলো, এই যে আবার ঢাকার কথা শুরু হইলো। এই তুই ঢাকা পাইছিস কি? হ্যাঁ, তোর কি মনে হয় ঢাকা কি খালি টাকা উড়ে জামু আর ধরে ধরে লই আহুম? ভাগ্যিস ভালো ঢাকা যাইতে কইছি, দুবাই যাইতে তোর কই নাই। দেখছো চিন্তা ভাবনা কি, আমার বলে দুবাই পাঠাইবো? এই আমি যদি দুবাই যাই তুই আমার সাথে থাকতে পারবি? তখন তো আবার ঠিকই কানবি, কান্দে কান্দে কবি আয়া পড়ো আয়া পড়ো। শোনো, আমি কি কই, তুমি দুবাই যাও, গিয়া টাকা পয়সা যখন পাঠাইবা তখন আমি হাতের গলার কানের গহনা বানায়া তোমার সুখ বুইলা যাবো। তোমার সুখ আমি টাকা দিয়ে মিটাম, চিন্তা করো না তুমি আমার নিয়া। এই তুই তো এমন ছিলি না, তুই এমন কেমন হইলি কত? তুই তো আগে আমার কত ভালোবাসতে, আমার চোখে হারাইতে, আমার কোথাও যাইতে দিতি না। এখন তুই আমার ঠেলে ঠেলে ঢাকা পাঠাইতেছস, আবার দুবাই পাঠাইতেছস, সমস্যা কি তোর? তোমারে ভালোবাসছিলাম কেন জানো? ভাবছিলাম বাপ মা যেহেতু বিয়ে দিছে, থাক টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব পড়বো না, কিন্তু কোনোটাই তো আমার কপালে জুটলো না। মানুষে কয় না চুম্বক লগে লোহা ঘষলে সে লোহাটা চুম্বক হয়ে যায়, আর তুইও এই মহিলার লগে মিশতে মিশতে তুই এই মহিলার মতো হয়ে গেছিস। শোন, এই টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়ে না তোর একদম মাটিতে রাখবো, জানতে যা না রাত্রি কিন্তু মারবো, যা। লাথি মারবো? ওই যে কইছো না টাকাতে মাটি দিবা, ওইটাও যদি দিতা তাও মনটারে বুঝাইতে পারতাম। এই রোদ্রের মধ্যে আব্বা গরুটা পুইতা রাখছে, চল তোর বাড়িতে। কি রে আব্বা ওই জায়গায় দাঁড়ায় কি করে? রোদ্রের মধ্যে গরু বাইন্দা ওই জায়গায় দাঁড়ায় আছে। কি ব্যাপার, তুমি ওই গরুটা বাইন্দা রাখছো রোদ্রের মধ্যে, ওই জায়গায় কোনো ঘাস পালায় কিচ্ছু নাই, ও দাঁড়ায় দাঁড়ায় পুড়তাছে, আর এই জায়গায় তুমি দাঁড়ায় আছো কেন? কি হয়েছে? এমনি রে বাবা। এমনিতে তুমি কোনো সময় পুকুর পাড়ে এসে দাঁড়ায় থাকো না? বাবা রে, জিজ্ঞাস যখন তখন কইতে হয়, তুই আবার রাগ করিস না। এ তোর শাশুড়ি আমার বাড়িতে আসার পর থেকে এটা কেমন যেন উল্টা পুল্টা হয়ে যেত সংসার। ছোট বৌমারে মাথাটা পুরো নষ্ট করে দিল। এখন বৌমা এসে কয় পোলাটা শহরে বাড়িতে, মানে বিদিকিসা আরম্ভ হয়ে গেছে। এখন চিন্তা করতেছি তোর বউরে না আবার কোনদিন পটা ফেলায়, তাহলে আমার সংসারে পুরো লালতি চলে যাবে। আব্বা, তোমার বৌমা আমারে ছাইরা যাইবো না। কেন যাইবো না জানো? এই পড়ালেখায় ভালো, তার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই, সয় সম্পত্তি আল্লাহর রহমত ওদের অনেক আছে। কিন্তু যখনও আমারে ভালোবেসে এই সংসারে আসছে, তখন আমি ওরে জিগাইছিলাম, তুমি যে আমারে বিয়ে করতে চাইতেছো, আমি কিন্তু গরিবের পোলা, আমার বাড়িতে গেলে কিন্তু তোমারে ধান সিদ্ধ করে খাইতে হইব। হে আমার সব কথায় রাজি আছে। তুমি কখনো দেখছো তোমার বৌমা উঁচু গলায় কথা কইছে বা তোমার সাথে খারাপ আচরণ করছে? করে নাই। বিয়ার পর থেকে আমি ওর একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই, কোনো গহনা কিনে দিতে পারি নাই, কিন্তু তারপরেও আমার সংসারটারে আগলায় রাখছে। তোমার বৌমা আমাদের থেকে কোথাও যাব না। ওর মা ওরে যতই বুঝাক আর যতই তাবিজ কবুজ করুক, কাম হইব না আব্বা। মেয়ে মানুষের মন কোন সময় গইলা যায়, কোন সময় কোন দিকে যায় কোন যায় না। তুই বাবা একটা কাম কর, তোর শাশুড়ি রে বোঝা টোঝায় বাড়ি থেকে বাইর কর। আর আরেকটা কথা বাবা, এই তোর বড় দিয়া ভারী কোনো কাজ করাইস না। এই ধান ভাঙ্গা টাঙ্গা এগুলি সব কামলা রেখে দিবি, কামলা দিয়ে কাম করাবি। আচ্ছা আব্বা, তুমি যেহেতু কইতাছো, তাহলে দেখি এখন থেকে এই ধান মারাইয়ের কাম টাম তোমার বৌমারে দেওয়ার করামো না, প্রয়োজন একটা কামলায় রাইখা দেবো। আর শাশুড়ি তো আমার, হুট করে যদি আমি এখন যাওনের কথা কই, বিষয়টা খারাপ দেখায় না? 2 দিন বাদে এমনি চলে যাবো, তুমি চিন্তা করো না। যাই হোক, তুমি আর মন খারাপ করে থাকো না তো। গরুটা রোদ্রের মধ্যে পুরাইতেছো, নিজেরও পুরাইতেছো, এটা ঠিক না। চল আব্বা, দুপুর হয়ে গেছে, বাপ বেটা এক লগে খামু, চলো। তোরে যদি আর কোনোদিন দেখছি ওই মহিলা আশেপাশে গেছস, তাইলে এটা তোর মাথার ভিতরে ভাঙবো। এত কথা বলো না তো। এই 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 চুপ চুপ, কি ব্যাপার? তুই বৌমারে ধমকাইতেছিস কে? ধমকাবো না তো কি করুম? আমাকে মা তোমার বিয়াইন সবসময় তো তার নিজের মাইয়ার এই সংসার ছেড়ে যাওয়ার নাকি উস্কায়। আজকে আমার বউরে কি করে জানো? আমার বাচ্চারে আমার কাছে ধরাই দিয়ে থুইয়া আমার বউরে আরেক পোলা লাগে ভেগে যাওয়ার বুদ্ধি দিতেছে। এই মহিলা কি খারাপ কিছু কইছে? হ্যাঁ, প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান সুখে থাক, কিন্তু আমার বাপ মা তো এটা চায় না। এই জন্য এই ফকিন্নি বাড়িতে আমার বিয়ে দিছে, নাহলে আমার বাবা তো রাজরানীর মতো থাকতো। এই চুপ বৌমা, তুমি এরকম খুব খারাপ কথা কইছো কিন্তু। এই ফকির কারে কয়? হ্যাঁ, ফকির যার হাত নাই পাও নাই, রাস্তাঘাটে পইরা গড়ায় গড়ায় ভিক্ষা চায়, এরা হলো ফকির। আমার নাই কি হয়? এই কি আমরা দিনমজুর কাজ করি, দিনমজুর কাজ করে না সংসার চালাই, এটা থেকে আমরা ফকির হয়ে গেলাম?
বাবা ওর একে কোনো কিছু লাভ নাই। এই মা ওই মা আমার বোর মাথাটা পুরাই খাইয়া ফেলছে। আমার বোর মাথা তো খাইছে 2 দিন পরে দেখবা কি জানো তোমার বড় বড় পোলার মাথাও খাইয়া ফেলাইছে। এই মহিলাটার নিয়ে যে কি যে করুম আমি। আব্বা আমি যা কইছি ভালোর জন্যই কইছি, সংসারের উন্নতির জন্যই কইছি। তাছাড়া আমগর একটা মাইয়া আছে, ও তো বড় হইতাছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? ও যদি সবসময় এরকম টই করে ঘুরে তাহলে তো আমগর ভবিষ্যৎ অন্ধকার দিকেই যাইতেছে, উন্নতি আর হইতো না। দেখছো আব্বা দেখছো কি কয়, আমার শহরে যেতে কয়। আমি শহরে যাই কি করবো কও তো? বোমা একটু বোঝার চেষ্টা করো, ও শহরে যাইবো কেন? আরে তুমি কি না খেয়েছো? আমার একটাবার কও যে হ আমি না খেয়েছি, না পইরা আছি, তোমার কাপড় চোপড় খাওয়া দাওয়া কোনো জিনিস অভাব আছে? হ আব্বারে দেখছি না এমন উন্নতি করছে, তোমার তো মানুষের মতো মানুষ বানাইতে পারে নাই। আর আব্বা আমনের পোলা ঢাকা যাইতে পারে না, ঢাকা গিয়ে কাজ কাম করে সংসার একটু আয় উন্নতি করতে পারে না? এই তুই সংসারের উন্নতি চাস? এই সংসারের উন্নতির জন্য জীবনে কি করছস? হ্যাঁ এ আমার বাপরে দেখ, সারা জীবন এই সংসারের জন্য পরিশ্রম করতে করতে আজ কি হয়ে গেছে। এটারে কয় পরিশ্রম, এটারে কয় সংসারের জন্য পরিশ্রম করা। সব সময় তো এটা দিতে পারো না, ওটা দিতে পারো না, এটা আনতে পারো না, এটা খাওয়াইতে পারো না, হ্যাঁ কামার রোজগার করতে পারো না, সবসময় তো এই সমস্ত কথাই কইয়া যাস। আর মানুষের বুদ্ধি কানে নেস, তাছাড়া সংসারের উন্নতির জন্য জীবনে কোনো কিছু করছস? বোমা পরের কথা শুই না সংসারে অশান্তি করাটা একটা বোকামি, এইসব বোকামি করো না। আব্বা তুই মরে ভালো মতো কইয়া দাও, আমি ঢাকা শহরে যাইতে পারবো না। ওর যদি পোষায় এখানে থাকবো, আর না পোষায় আমার মায়ের এখানে রাইখা ওদের বাপের বাড়ি চলে যায়। বোমা একটা কথা কই, কারো কথা শুই না সংসার অশান্তি করবে না। আব্বা আমনেরও আমিও কয়ে দিই, আমনের পুতে যদি ঢাকা না যায় তাহলে আমি এই সংসার অশান্তি কমাবো না, মানুষের কথা শুই না আর নিত্য নতুন অশান্তি করবো। আর ভাল লাগে না সংসারের যন্ত্রণা। এই তো এবার গহনা দিয়ে আমার খেলা আমি শুরু করব। কি রে আফসানা, কি ব্যাপার এই জায়গায় কেন নিয়ে এলি? এখানে নিয়ে আসলাম কারণ মার গয়নাটা এখানেই আছে। কি গয়না এখানে আছে মানে? হ্যাঁ এখানেই গয়না আছে। মা গয়নাটা কোথায় রাখছে বের করো। মা গয়না রাখবো কেন? মায়ের গয়না তো চুরি হয়েছে, মা তো তাই কইতেছে। আরে না, মার গয়না চুরি হয় নাই, মার গয়না মা এখানে লুকায় রাখা, তারপর ওই যে ভাবির উপর চোরের অপবাদ দিচ্ছে। একদম চুপ থাকিস, ছোট মুখে সবসময় বড় বড় কথা বলিস। এই মানুষ বলছে না ঘরের সত্য বিভীষণ, তুই হচ্ছিস ঠিক তাই। দেখো মা, সত্য কোনোদিন চাপা থাকে না, আর সত্য বলতে কেন ভয় পাবো আমি? দেখো গয়নাটা যেহেতু তুমি লুকাইছো, বের করো। আমি লুকাইনি, আমি লুকাতে যাবো কেন? নিজের গহনা কি কেউ লুকায় নাকি? আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু তোমার গয়নাটা বের করবা না, আমি তোমার গয়না বের করে আনতেছি। এই যে আপু, এইটাই মার গয়না। আসলেই তো মা, এই যে তোমার গয়না। তোমার গয়না এখানে কেন এলো? ও তার মানে তুমি তো আমার ফ্যামিলিতে এমনি এমনি ঢুকো নাই, তুমি তো শুরুতে এইটার জন্যই ঢুকছো যে ফ্যামিলি থেকে তুমি আমারে বের করে নিয়ে যাবা। আমারে যখন বের করে নিয়ে যাইতে পারতাছো না, ঠিক ওই মুহূর্তে তুমি আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করতেছো, তাই না? তুমি এই অপবাদটা আমার গায়ের গায়ে দিলা কেন? মা ওই মা আপনার আমি কত বিশ্বাস করতাম, আর সেই কিনা আপনি আমার উপরে চুরির অভিযোগ উড়াই দিলেন। আমি একটু লোভী হইতে পারি, এই জন্য আমি চোর না। এখন এই কথা কইতেছো কেন? আরো বিশ্বাস করো, তোমার আমি বারবার নিষেধ করছি এই মহিলার চাল চলন কথাবার্তার সাইজ ভালো না, এই মহিলার সাথে তুমি চলাফেরা করো না। এই মহিলা তোমার খুব বুদ্ধি দিত, সেই সব নিয়ে তুমি আমার লাগে লাফাইতা, আর সেই সবের জন্য তুমি আমার কথা শোনাইতা আমি নাকি ইনকাম করতে পারি না, ঢাকা যাবো, দুবাই যাবো, কত কিছু। এবার বুঝলা তো? হ্যাঁ আমার ভুল হয়েছে, আজকে ওনার কারণে আমি তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছি। আম্মা আপনি যে কামটা করছেন না, এটা ঠিক করেন নাই। আপনার রাগ, আপনার মায়া ভালোবাসা একটা গরিব ঘরের বউ হইছে, আপনি আমাদের বিয়া মাইনা নিতে পারেন নাই, এই জন্য এই বাড়িতে আইছেন অশান্তি লাগানোর জন্য। মা তোমার মায়ের এই সংসারে যথেষ্ট ভালো আছে, যথেষ্ট সুখে আছে। আমি কি কোনোদিনও তোমার একবার কল করে কইছি যে মা আমি না খাই আসি, মা আমি এই সংসারে ভালো নাই, আমি অশান্তিতে আছি, আমারে নিয়ে যাও? কই, আমি তো তোমার একবারও বলি নাই, বরং তুমি আসার পর থেকে আমি তোমার বারবার বলছি
যে আমি এই সংসারে ভালো আছি। আসলেই আমি ভালো আছি। এই যে আমার শ্বশুর আব্বা, সে আমার অনেক ভালোবাসে। ছোটবেলা তো নিজের বাবার আদর্শ আর কিছু পাই নাই, এই সংসারে আইসা আমি সেটা পাইতাছি। আমার দেবর, আমার যা, আমার স্বামী সবাই আমার অনেক ভালোবাসে। আমার কোনো সময় কোনো কিছুর অভাবটা দেয় না, কারণ ওরা সবাই জানে যে আমি বড়লোক ঘরের সন্তান। আমি যদি কোনো অভাবে কষ্ট পাই, আমার কষ্টেতে তারা কষ্ট পাবো, ঠিক সেই কারণে না আমার কোনো সময় তারা কষ্ট দেয় না। আর তুমি কি না, সিসি মা, দিন দিন তোমার মন মানসিকতা এত নষ্ট হয়ে যাইতেছে, এত চেঞ্জ হয়ে যাইতেছে যে আমি কল্পনা পর্যন্ত করতে পারতাছি না। বিয়ান সাহেব, আমার এই বাড়িটা না স্বর্ণের বাড়ি। আমি জীবনে মানে কোনো পুণ্যের কাজ করছিলাম বইলা আমার 2টা পোলা, 2টা বউ, আল্লাহর রহমত যখন আল্লাহ আমার বাড়িতে পাঠাইছে, আমার কিন্তু কোনো কষ্ট নাই। হয়তো গরিব হইতে পারি, কিন্তু চোর না, ভিখারি না, কারো কাছে হাত পাতি না। তা আপনি যে কাজটা আজকে করলেন বেন, বহুত খারাপ করলেন। আপনি আপনি বেন এই বাড়ি থেকে এক্ষুনি বাইরে যান। যদি কোনোদিন ভালো হতে পারেন, মন মানসিকতা ভালো হতে পারে, তাহলে আমার বাড়িতে আসেন। নাহলে আল্লাহ আপনার কাছে মাপ চাই। আইন না এখানে অশান্তি করেন না আমার সংসারে। আমি যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবো, ঠিক সেদিন আমি তোর বাসায় আসব। সবাই আমাকে ক্ষমা করে দিয়ে। দাঁড়াও,